আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাস্ট দিন আমরা ইমানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কথা বলেছি। আজকে ইমানের পরেই আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পবিত্রতা। আহ, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে পবিত্র হওয়া। কারো উপরে যদি গোসল ফরজ হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সে ফরজ গোসল না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার কোনো ইবাদত কবুল হবে না। ঠিক একইভাবে অজু যতক্ষণ পর্যন্ত কেউ নামাজ কিংবা কোরআন তেলাওয়াতের জন্য অথবা অন্য যে কোনো পবিত্র কাজ করার জন্য সে নিয়ত করে, তখন কিন্তু সাথে সাথে তার জন্য যদি অজু তার জন্য জরুরি হয়ে থাকে, তাহলে কিন্তু অজু না করা পর্যন্ত তার ওই সমস্ত ইবাদত কবুল হবে না। তার মানে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য বা রাইটলি ওই ইবাদতটা শেষ হওয়ার জন্য, কমপ্লিট হওয়ার জন্য একটা পূর্ব শর্ত কিন্তু হচ্ছে গিয়ে পবিত্রতা। আর পবিত্রতার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার অজু এবং গোসল। তো আমরা আসলে অজু এবং গোসলের শুধু ফরজটা নিয়ে আজকে আলাপ করব। রিজন হচ্ছে গিয়ে, যদি কারো ফরজ অজুতে ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু তার অজুটা সম্পন্ন হবে না। সুন্নত অজুতে যদি ঘাটতি হয় কিন্তু ফরজ ঠিক থাকে, তাহলে কিন্তু অজু হয়ে যাবে। ঠিক একইভাবে ফরজ গোসল তার যদি ঘাটতি হয়ে যায়, তাহলে কিন্তু তার সে যতবারই অজু করুক, তার অজু করার দ্বারা তার গোসলের ঘাটতি কখনোই পুরা হবে না। তার মানে ফরজ গোসলে যদি আমার কোনো কারণে আমাদের ঘাটতি হয়, তাহলে কিন্তু আমরা পবিত্রতা অর্জন করতে পারতেছি না, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা ফরজ গোসল ঠিকমতো করতেছি ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু কোনো ইবাদতবন্দি কোনো কিছুই কবুল হবে না, অ্যাকসেপ্টেড হবে না। সো এই কারণে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে ফরজগুলো জানা। অনেক সময় আমরা ছোট বিষয় হিসেবে অনেক সময় যে অজুর ফরজ গোসলের ফরজ আমাদের মধ্যে আলোচনার মধ্যে আসে না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কারণে আমরা মনে করি যে এই বিষয়টা সবারই জানা উচিত, এবং ক্লিয়ারলি আমি ঠিক মতো এটা পারফর্ম করতেছি কিনা এটাও একটু খেয়াল রাখা উচিত, যাতে ফরজে কোনো প্রকার ঘাটতি না হয়। কারণ কোনো কারণে আল্লাহ না করুক ফরজে যদি এমন ঘাটতি থেকে যায়, তাহলে কিন্তু আমার কখনোই অজু বা গোসলটা পরিপূর্ণ হবে না, আর আমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে পবিত্র হতে পারবো না। তো এই কারণে প্রথমে আমি শুরু করতে চাই গোসল দিয়ে। গোসল আমরা জানি বিভিন্ন কারণে পুরুষদের যারা ম্যারিড আছে, আমাদের ফরজ হয়ে থাকে বিভিন্ন কারণে। তো সেটা আমরা গিয়ে বিভিন্ন কারণে আমাদের গোসলে ফরজ হয়ে থাকে। স্বপ্নদোষ হলে, তারপরে স্বামী স্ত্রীর গিয়ে সহবাসের কারণে। তো এরকম ভাবে আমাদের কিন্তু গোসল ফরজ হয়ে যায়। যখন গোসল ফরজ হয়ে যায় তখন কিন্তু ফরজ গোসল আদায় করাটা একেবারে ম্যান্ডেটরি, আদারওয়াইজ কোনো ইবাদত কবুল হবে না। তো ফরজ গোসলের তিনটা ফরজ। এক হচ্ছে গিয়ে গড়গড়ার সাথে কুলি করা, কুলিটা গড়গড়ার সাথে করতে হবে, জেনারেল কুলি না। আর নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, এটা হচ্ছে দ্বিতীয় ফরজ। আর তৃতীয় হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা, অর্থাৎ কোনো শরীরের কোনো অংশ যাতে আমার শুকনো না থাকে, অর্থাৎ কনফার্ম করা যে ডোলে ডোলে পরিষ্কার করে ভালোভাবে সমস্ত জায়গায়, কানের লতি থেকে শুরু করে সব জায়গায় পানি পৌঁছানো উত্তম রূপে। তো এই তিনটা হচ্ছে ফরজ। আমি আবার রিপিট করতেছি। নাম্বার 1 হচ্ছে গিয়ে গড়গড়ার সাথে কুলি করা, নাকের নরম স্থানে পানি পৌঁছানো, এবং কি সমগ্র শরীর উত্তম রূপে ধৌত করা। আর অজুর 4টা ফরজ। গোসলের 3টা ফরজ আর অজুর 4টা ফরজ। অজুর প্রথম ফরজ হচ্ছে সমগ্র মুখমণ্ডল উত্তম রূপে ধৌত করা। একবার ধৌত করা এটা ফরজ, অর্থাৎ কোনো অংশ যাতে শুকনা না থাকে, একবারে এখান থেকে নিয়ে একেবারে এই থুতনির নিচ পর্যন্ত, এবং এই পুরা গিয়ে কানের এই লতি থেকে এই লতি পর্যন্ত পুরো অংশ উত্তম রূপে ধৌত করা, একবার ধৌত করা এটা ফরজ। সেকেন্ড হচ্ছে গিয়ে আমার দুই হাতের এই কোনই পর্যন্ত, দুই হাতের উভয় হাতের কোনই পর্যন্ত উত্তম রূপে ধৌত করা, এটা হচ্ছে দ্বিতীয় ফরজ। তৃতীয় হচ্ছে মাথাকে মাসে করা। আর চতুর্থ হচ্ছে গিয়ে পায়ের এই টাকনু গিরা পর্যন্ত উভয় পা ধৌত করা। আমি আবার রিপিট করতেছি, 4টা ফরজ। নাম্বার 1 হচ্ছে গিয়ে সমগ্র মুখমণ্ডল উত্তম রূপে ধৌত করা। তারপরে হচ্ছে গিয়ে আমার দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করা। তৃতীয় হচ্ছে মাথা মাসে করা। চতুর্থ হচ্ছে গিয়ে দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এই 4টা ফরজের কোনো একটাও যদি কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে কিন্তু অজু পরিপূর্ণ হবে না। অর্থাৎ আমাকে আবার অজু করতে হবে, অথবা ওই যতক্ষণ পর্যন্ত ওই ফরজটা আমি আদায় না করতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কিন্তু অজু ফরজ আদায় হবে না। হ্যাঁ, সিকোয়েন্স যদি কারো উলটপালট হয়, যেমন আমি আগে পা ধুয়ে ফেলছি পরে মুখ ধুইছি, সিকোয়েন্স উলটপালট হওয়ার কারণে কিন্তু তার অজু নষ্ট হবে না। কিন্তু কেউ যদি একটা সম্পূর্ণ বাদ দিয়ে দেয়, অর্থাৎ 4টার মধ্যে 3টা আদায় করছে, একটা মাথা মাসাই করতে ভুলে গেছে, তাহলে কিন্তু তার অজু
সঠিক হবে না, কখনোই হবে না। তো এই কারণে আমাদের এইটা খুব কেয়ারফুল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক এবং নিজেও পবিত্র থাকার তৌফিক দান করুক এবং অপরের কাছেও আমরা এটা পৌঁছে দিই, যাতে এই নলেজ অন্যের পর্যন্ত পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।